রান্নাঘরের সিলিন্ডারের কাছে ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে মানে? হ্যাঁ স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি রান্নাঘরে সিলিন্ডারের নিচে যা দেখেন। কি বলিস তুই? হ্যাঁ স্যার। রান্নাঘরে তোর ম্যাডামের প্রেমিক লুকিয়ে আছে? কই দেখি তো, চল। তুমি তুমি এই সময় বাসায়, আর তুমি রান্নাঘরে কেন আসছো? আরে বাসায় চলে আসছি, বুঝছো, তোমাকে খুব মনে পড়তেছে, তাই চলে আসছি অফিস থেকে। আর রান্না করে আসছি, তোমার এই চাঁদ মুখটা দেখতে পাচ্ছি না, তাই চলে আসলাম এখানে। আচ্ছা, তুমি রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, যাও। দাঁড়াও, কি ব্যাপার, তুমি লুঙ্গি দিয়ে রাখছো চুলার মধ্যে? ওই আর কি, রান্না করার সময় এদিকে নোংরা হয়ে যায় তো, প্রতিদিন পরিষ্কার করতে কষ্ট হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কেমন জানি গ্যাস বের হচ্ছে। এই সিলিন্ডার কি লিক টিক হয়ে গেছে না দেখি তো? না না না, কি বলতেছো? সিলিন্ডার কেন লিক হবে? আমি এতক্ষণ ধরে রান্না করতেছি, আমি তো বুঝতেছি না, আর তুমি হুট করে এসে বলতেছো সিলিন্ডার লিক হয়ে গেছে। যাও তো, তুমি রুমে যাও, যাও, আমি রান্না করে তোমার জন্য নিয়ে আসছি। আরে দাঁড়াও না, রুমে যাও, তোমার সাথে একটু মধুর মধুর গল্প করব, আলাপ করব। তুমি আমার বউ না বলো, তোমাকে আমি কত ভালোবাসি, তাই একটু কথা বলি, সমস্যা কি? এখানে থাকি না আমি এখানে থাকলে তোমার কোনো প্রবলেম বলো? কেন এখানে থাকবা কেন? তুমি রুমে যাও, আমি রুমে আসতেছি, তোমার যত কথা বলার তুমি রুমে বইলো। হ্যাঁ যাও যাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আচ্ছা খাবার নিয়ে আসো, তাহলে আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খাবার নিয়ে এসেছি, যাও। এই গ্যাসের বেশি গন্ধ আসতেছে। কই না তো, আমার মনে হচ্ছে লিক হয়ে গেছে। না ওই রান্না করলাম তো এতক্ষণ, এই তাই হয়তো গ্যাসের গন্ধ আসতেছে। না না শোনো, একটা বিপদ ঘটলে তো আর কাউকে বলে ঘটবে না, বুঝো নাই? একটা ঝামেলা আছে, দাঁড়াও আমি দেখি। আরে তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছো, আমি বলতেছি না গ্যাসের গন্ধ আসতেছে না, বারবার একই কথা বলতেছো। যাও তো, রুমে যাও। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমার সাথে এরকম উঁচু গলায় কথা বলতেছো, আমাকে ধমক দিচ্ছ। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, একটা দুর্ঘটনা ঘটলে তো তোমারও সমস্যা আমারও সমস্যা, তাই না? তাই আমি দেখতে চাচ্ছি। আর কি দেখবা? হ্যাঁ বললাম তো কিছু হয় নাই, কিছু হবে না, যাও তুমি রুমে যাও তো, বারবার একই কথা বলতেছো। যাও যাও, রুমে যাও। আচ্ছা তুমি সত্যি করে বলতো, এই লুঙ্গির নিচে কি তোমার কোনো প্রেমিক আছে নাকি? মানে কি বলতেছো তুমি? কি বলছো তুমি? আমার প্রেমিক মানে? আমার কেন প্রেমিক থাকতে যাবে? আমি না তোমার বিয়ে করা বউ, আমার প্রেমিক থাকবে কেন? তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, অফিস থেকে এসে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি যাও তো এখান থেকে, যাও। মাথা আমার খারাপ হয়নি, মাথা হয়তো তোমার খারাপ হয়েছে। দাঁড়াও আমাকে চেক করতে দাও, আমি একটু দেখি। আরে দেখো। কি রে, এই বেরো, বেরো বলছি, বেরো, বেরো এদিকে। এখন চুপ করে আছিস কেন? চুপ করেই তো থাকার কথা, কারণ ধরা পড়ে গেছস না, বাত্তাছস। আমি কি করে জানলাম যে সিলিন্ডারের পিছনে তোর প্রেমিক লুকিয়ে আছে? শোন, আমি যখন দরজা দিয়ে ঢুকতেছিলাম না, বাসার কাজের মেয়েটা আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, ও বলাতেই আমি তাকে ধরতে পারছি হাতে নাতে। এই একটা কথা বলতো, তুই আমার সাথে এরকম বেইমানি করবি, তুই আমাকে বললেই তো হতো, আমি তোকে ছেড়ে দিতাম। তুই কি না আমার ঘরে থেকে আমার খেয়ে আমার দিয়ে আমার সাথে বেইমানি করলি? সি, তোর মতো মেয়ের সাথে আমি থাকবো না, বেয়াদব একটা মেয়ে তুই। এই চুপ থাকো, তুমি কাকে বেয়াদব বলছো? হ্যাঁ আমি বেয়াদব? তুমি আমার সাথে সংসার করবে না? আরে তোমার মতো একটা লোকের সাথে আমি কেন সংসার করব? আমার তো তোমাকে ভালোই লাগে না, শুধু শুধু তোমার কাছে আমি পড়ে আছি আমার ফ্যামিলির কথা চিন্তা করে। এই আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, না তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে? বিয়ে তো করেছিলাম আমার পরিবারের কথাই। এই শোন, আমি তোকে ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি ওকে। আর আমি তোকে বিয়ে করেছিলাম শুধু আমার বাবা মার কথায়, আর এতদিন তোর সাথে সংসার করে গেছি আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে। কিন্তু আর না, আজকে যেহেতু তুই আমাদেরকে হাতে হাতে ধরেই ফেলেছিস, ভালোই হয়েছে। এখন আর আমার কষ্ট করে তোকে ডিভোর্স দিতে হবে না, এখন আমি এমনিতেই মুক্ত। আর শোন, যেখানে থেকে শান্তি পাওয়া যায় মানুষ সেখানেই থাকে। তোর কাছে থেকে না আমার অশান্তি অশান্তি লাগতো, আমি শান্তি পেতাম না, আমার বিরক্ত লাগে তোকে। আমার ওকে ভাল লাগে, আমি ওর কাছেই থাকবো, আমি সারা জীবন ওর সাথেই সংসার করব। এবার বুঝতে পেরেছিস? বুঝতে পারছি,
যে তুমি আমাকে বিয়ে করছো তোমার বাবা মায়ের কথায়, তোমার যে আমার সাথে বিয়ে হওয়ার আগে তার সাথে সম্পর্ক এখন আমি বুঝতে পারছি। এটা তোমার মাও জানতো না। শাশুড়ি আম্মা, আপনি কি এখন বুঝতে পারছেন যে আপনার মেয়ে কি বলেছে? হ্যাঁ, আপনি আমার কথা বিশ্বাস করেননি। আমি আপনাকে অনেকবার বলতে চাইছি, আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। এখন তো আমি আপনাকে কলে রেখেছি, আপনি তো সব কথা শুনেছেন যে ও আমাকে ভালোবাসে না। শুনেন, এখন আমি ওকে ডিভোর্স দিতে সহজ হবে, কারণ এখন প্রমাণটা আমার ফোনে কল রেকর্ড হয়ে আছে। আমার খুব সুবিধা হবে, আর কোনো কিছু বলার নাই। ঠিক আছে, রাখলাম তাহলে। আরে তুমি আমার মাকে কলে রেখেছো? হ্যাঁ, যখন কাজের মেয়েটা আমাকে এই কথাগুলো বলেছে তখন তোমার মাকে আমি কল দিয়েছিলাম, কারণ তোমার মাকে এর আগে অনেকবার বলেছি যে তুমি আমার সাথে এইভাবে চলো। তোমার মা আমার কথা বিশ্বাস করে নাই, তাই আমি কল দিয়ে তোমার কাছে আমি গিয়েছি। আর বাকিটা তোমার আম্মু সব কিছু শুনেছে। অল্প কিছুক্ষণের মধ্যে তোমার আম্মু তোমাকে কল দিয়ে বলবে। যাই হোক, তোমার এই নাগরকে নিয়ে আমার এই বাসা থেকে চলে যাও। আমি চাই না তোমার মতো নষ্ট মেয়ের সাথে কথা বলে আমি আমার বাকি সময় নষ্ট করি। বের হও, বের হও বলছি, এই বের হও।